আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাজিদা রহমান অ্যান্ড ফ্যামিলির অর্থায়নে ও যুক্তরাজ্য প্রবাসী জাকির আহমেদ চৌধুরীর ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পে ২৫০ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তুফাইল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রবাসী বসবাস করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ভুলে যাননি অনেক প্রবাসী। এমন এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মিসেস সাজেদা রহমান ও পরিবারের অর্থায়নে এবং জাকির আহমেদ চৌধুরীর ব্যবস্থাপনায় উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু মেডিকেল ক্যাম্প। ভার্ড চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে প্রায় ২৫০ শতাধিক রোগী চোখ পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য ১০ জনকে বাছাই করে সম্পূর্ণ ফ্রিতে ভার্ড চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। তিনি এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিয়ানীবাজারে যারা সর্বস্তরের জনগণ আছেন, ম্যাক্সিমাম প্রবাসী হওয়ার কারণে আর্থিকভাবে সচ্ছল, আন্তরিকতার দিক থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ওনাদের যে উদ্যোগ, ওনারা যে চেষ্টা করছেন যে ওনার এলাকাটাকে, উপজেলাটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, তো এই উদ্যোগটাকে অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। ওনারা কিন্তু নিজেরা চাইলে নিজেদের শুধুমাত্র পারিবারিক কেন্দ্রে চিন্তা করতে পারতেন, কিন্তু সেটা না করে তার নিজে এগিয়ে যাওয়া, তার গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছেন। তো আমি আপনাদের কাছে, আমার প্রবাসী ভাই বোনদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের এই উদ্যোগটা অব্যাহত থাকে। মানবিক এসব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে জানান চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা যুক্তরাজ্য প্রবাসী ও ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর সভাপতি জাকির আহমেদ চৌধুরী। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা শুধু চক্ষু শিবির করি না, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করি বা মানবিক কাজ করি। স্পেশালি আমরা যখন বন্যা হয়, বন্যা দুর্গত মানুষের ত্রাণ বিতরণ করি। এটা ব্রিটিশ বাংলাদেশি অর্থায়নে এই প্রজেক্টটা সাকসেসফুল করা হয়েছে এবং সম্পূর্ণ সহযোগিতা মিডিয়া হিসাবে চ্যানেল এসে এটা খুব সহযোগিতা করে। বাংলাদেশের বিভিন্ন আনাচে খানাচে আমরা এই চক্ষু শিবিরের আয়োজন করিয়া থাকি। যদি আপনারা কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমরা যোগাযোগ করবা। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তাদের অনেকেই বলেন এমন আয়োজন গ্রামীণ এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী। আমাদের এই এলাকার গরিব লোক এবং যারা নিম্ন মধ্যবিত্ত লোক, তারা অনেক বড় একটা সুযোগ পেয়েছে। এখানে শুধু ডাক্তারই দেখাচ্ছে না, সাথে তারা ফ্রি ওষুধ এবং চশমা পাচ্ছে। আমি এখানে এসে আমি নিজে চোখ পরীক্ষা করেছি, ভালোই সার্ভিস দিয়েছে। বিদেশি হলে দিয়েছেন, আমরা মনে খুব খুশি হয়েছি, ধন্যবাদ। চিকিৎসা হয়েছে, ঔষধও পাইছি। প্রবাসী ভাই আমরা সাহায্য করে, আমরা তাহলে দোয়া হন। দিনব্যাপী ক্যাম্প পরিদর্শন করেন রাজনীতিবিদ মাওলানা ফয়জুল ইসলাম, সিলেট মানব কল্যাণ সংস্থার সভাপতি আহমেদুর রহমান হিনু, সমাজকর্মী ও প্রশিক্ষক রুহিনা বেগম চৌধুরী, ইপি সদস্য আফতাবুদ্দিন, সমাজসেবী আমির হোসেন চৌধুরী, খালিকুজ্জামান চৌধুরী, শিক্ষক সদরুল আমিন, শফিকুর রহমান খান এবং হাসপাতালের ম্যানেজার এফএ অ্যাক্টিং সজল তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারাই যারা মানুষের কল্যাণে কাজ করে। আশা করি যে আগামীতেও আরো যেন এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। চক্ষু রোগী যারা আছেন অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ। প্রবাসীদের মানব সেবামূলক এসব উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান স্থানীয় এলাকাবাসী। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।